এরপরেও কিন্তু তারা পর্যালোচনা করছে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মিটিং হচ্ছে বা আলোচনা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং হইতেছে যে হ্যাঁ ওমানের ভিসা কবে খুলবে এবং আদৌ কি খোলার সম্ভাবনা আছে কিনা আপনারা অনেকে জানতে চেয়েছেন। তো পুরোপুরি বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে। ওমানের ভিসা বর্তমানে বন্ধ আছে, তো এটা খোলার সম্ভাবনা আছে কিনা আপনারা জানতে চেয়েছেন, এর জন্য জানাচ্ছি যে ওমানের ভিসা খোলার সম্ভাবনা আপনার 100 থেকে আপনার 5% ধরে নিতে পারেন যে হ্যাঁ খোলার সম্ভাবনা আছে, আর বাদ বাকি 95% যে না খোলার সম্ভাবনা নাই। কারণ কেন বললাম, দিন দিন কিন্তু ওমানের ভিতরে আপনার বাংলাদেশিদের আপনার অপকর্মের যেই বিষয়গুলো আছে সেটা কিন্তু আপনার বাড়তেছে, সেটা কিন্তু কমতেছে না। গতকালকেও কিন্তু একজন বাংলাদেশির হাতে আরেকজন বাংলাদেশি কিন্তু আপনার নিহত হয়েছে, সেটা নিয়ে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার নিউজ দেখতে পেয়েছেন। এর আগেও কিন্তু জালানবানি বোয়ালিতে কিন্তু সেম কাহিনী হয়েছে, আপনার একজন কর্মচারীর হাতে কিন্তু একজন মালিক মারা গিয়েছে, ঠিক আছে, মানে হত্যা করা হয়েছিল, সেটা নিয়েও কিন্তু অনেক নিউজ হয়েছে। তো দিন দিন যে আমরা বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা ওমানের ভিতরে থেকে অনেক প্রকার অপকর্ম করে যাচ্ছে এবং এখানে অভ্যন্তরীণ পরিস্থিতি বাংলাদেশিদের জন্য কিন্তু আমরা খারাপ করে তুলতেছি, যার কারণে ওমান প্রশাসন যারা আছে তারা কিন্তু আপনার নজরদারি করতেছে যে বাংলাদেশি এখানে থেকে এই কাজ করতেছে ওই কাজ করতেছে, যার কারণে কিন্তু আমাদের রেকর্ড কিন্তু খারাপ হয়ে গিয়েছে। সেই কারণে বাংলাদেশিদের জন্য কিন্তু সর্বপ্রকার ভিসা কিন্তু ওমান সরকার বন্ধ করে দিয়েছে এবং সেটা আপনার খোলার সম্ভাবনা আমি যেহেতু বলছি যে হ্যাঁ 5% আছে, এরপরেও কিন্তু তারা পর্যালোচনা করছে, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মিটিং হচ্ছে বা আলোচনা হচ্ছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে মিটিং হইতেছে যে হ্যাঁ ওমানের ভিসাটা খুলে দেওয়া হোক। তো আপনারা কারা কারা চান যে ওমানের ভিসা খোলা হোক বা না খোলা হোক, এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি যে আপনারা ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরেছেন এবং এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।